জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রবেশ এবং রানী ও মথুরের সঙ্গে ঠাকুরের পরিচয়। এই পর্বে আমরা বিগত 10 দিন যাবৎ পাঠ করে ফেলেছি। আজ একাদশ দিনে পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 52 এর কিছু অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা 53 প্রায় শেষ পর্যন্ত। আজকের পাঠে আমরা এই অধ্যায় শেষ করতে পারবো। বিগত দিনের পাঠে আমরা দেখেছি তদানীন্তন কালের দক্ষিণেশ্বর তখনও কিন্তু গ্রাম, তখনও শহর হয়নি, এত শহুরে আলো তখনও পৌঁছায়নি। সেই জায়গায় এক বৃহৎ দেবদেউল বানিয়েছেন রানী রাসমণি। তার সুবিশাল চত্বরে পূজা হয় যখন, আরতি হয় যখন, পুথিকার এখানে তার একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। সেই সুবিশাল চত্বরে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা, দামামা ইত্যাদি তো বাজেই আরতির সময়ে। আর উত্তর দক্ষিণে দুটি নহবতখানা আছে, তাতে বাজে সানাই। আর ঠাকুর এক হাতে বৃহৎ এক প্রদীপ প্রজ্বলন করে আরতি করেন, অন্য হাতে বাঁ হাতে ধরেন এক ভারী ঘণ্টা। সমস্ত বাদ্যকার যারা আছেন তারা বাজনা বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে গেলেও ঠাকুর কিন্তু সেই বৃহৎ ঘণ্টা বাজিয়েই চলেন, এবং সেই আলোর আরতি করতে করতে সেই আলো এক এক সময় তার মুখের দিকে ঠিকরে পড়ে, মনে হয় কোন দেবজ্যোতি সম্পন্ন পুরুষ আরতি করে চলেছে অবিরাম ধরে। তার কোনো পরিশ্রম নেই, তার কোনো ক্লান্তি নেই। অন্য সমস্ত মানুষ যখন ঘর্মাক্ত কলেবর হয়ে যায়, ঘামে তাদের শরীর ভিজে গিয়ে এক সময় বাজনা থেমে যায়, এক সময় সমস্ত রকম স্তব্ধ হয়ে যায় শব্দ, কিন্তু ঠাকুরের সেই আরতি চলতেই থাকে। এই অভূতপূর্ব দৈবিক এক পরিস্থিতি সকলে দেখতে দেখতে থাকেন, এবং ক্রমাগত ঠাকুরের এইরকম আরতি করতে করতে এক সময় তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যায়। সেই সময় ঠাকুরকে হৃদয় ধরে ধরে আস্তে আস্তে বাইরে আনেন। এই দেখে সকলে বলা বলি করতে থাকে, বোধহয় ঠাকুর আস্তে আস্তে উন্মত্ত হয়ে যাচ্ছেন। দিনের বেলা এরকম আরতি হয়, রাত্রে চলে ঠাকুরের সাধনা পর্ব। এই অবধি আমরা গত দিনে পাঠ করেছিলাম, তারপরের অংশ আজ পাঠ করছি। ভক্তভাবে অবতার প্রভু ভগবান, কুলহারা জীবে দিতে ধর্মের বিধান। ভক্তভাবী ভগবান তাহার বারতা, আমাদের সঙ্গে তার বিপরীত কথা। এক ভাব আর জীব, এক ভগবান আর জীব অগণন। জীব ভাবে সদা সংমিলন। ভক্ত ভাবে জীব ভাবে কখনো না মিলে, তাই খেপা প্রভুদেব জীবগণে বলে। তাই প্রভু এখানে খেপা হয়ে গেছেন। এটা কারা বলছেন? জীবগণে বলছেন। অর্থাৎ ভক্ত ভাবে আর জীব ভাবে কখনো মেলে না। ভগবান এক এবং জীব হয়েছেন অগণন। তাই জীবে জীবে মিলতে পারে, কিন্তু জীবে আর ভক্তে কখনো একসাথে মেলে না। ঠাকুর এখানে ভগবান স্বরূপ, তিনি যেভাবে রয়েছেন আমরা সাধারণ মানুষেরা সেইভাবে নেই, তাই তার অবস্থা বুঝতে পারছি না। উল্টে তাই সমস্ত জীবগণ তাকে খেপা বলছেন, উন্মত্ত হয়ে গেছেন বলছেন, তার সেই আরতি করার ধরন দেখে। দেশে রাষ্ট্র হইল কথা বড় পরমাদ, সবে কয় হইয়াছে গদাই উন্মাদ। হেন পরমাদ কথা মনে হয় ডর, ইহার ভিতরে আছে বড়ই রগর। বিয়া করিবার বড় সাধ তার মনে, উন্মাদ প্রবাদে লোকে কন্যা দিবে কেনে। শ্রীপ্রভুর বিবাহের সাধ অতিশয়, মানুষে যে রূপ করে সে প্রকারে নয়। বালক স্বভাব প্রভু বালক আচার, বয়সের সঙ্গে মাত্র বাড়িছে আকার। বালকের ভাব খেলে বাক্য কায় মনে, স্মরণ রাখিও কথা শয়নে স্বপনে। সরল মধুর বড় রামকৃষ্ণ কথা, বুঝিতে নারিবে যদি ভুলহ বারতা। শ্রবণ আন্দোলনে মন না করিবে হেলা, ভব সিন্ধু তরিবার এই একমাত্র ভেলা। জীবগণে আর ভক্তগণে একসাথে যখন মেলে না, তখনই জীবেরা তাদের ভাব অনুযায়ী কথা বলেন। তাই জীব ভাব অনুযায়ী ঠাকুরকে তারা দেখছেন, সকল মানুষ যারা ছিলেন তারা দেখছেন প্রভু বোধহয় আস্তে আস্তে খেপা হয়ে যাচ্ছেন। ঠাকুর এই ভাব করেছেন কেন? মানে ঠাকুরকে যে এই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তাই পুথিকার বলছেন হেন পরমাদ কথা মনে হয় ডর, ইহারও ভিতরে আছে বড়ই রগর। ঠাকুর কেন এমন করেছেন সেটাও একটা ভীষণ রহস্য আছে। বিয়া করিবার তার সাধ বড় মনে,
উন্মাদ প্রবাদে লোকে কন্যা দিবে কেনে। এই পাগলকে কেউ কি মেয়ে দিতে চায়? ঠাকুর তাই বিয়ে করবেন যে স্থির করেছেন, সেই বিয়েতে কেমন মেয়ে আনবেন সেইটার পরিস্থিতি তৈরি করার জন্যই তার এখন এই রূপ ক্রিয়াকর্ম। শ্রীপ্রভুর বিবাহের সাধ অতিশয়, মানুষের যেরূপ করে সে প্রকারে নয়। আমরা সাধারণ জীবেরা যে ধরনের বিবাহে অভ্যস্ত, তাদের বিবাহ সেই ধরনের নয়। তাদের দৈবীভাবে বিবাহ, সেটা মানুষের সঙ্গে একরকম মেলে না। বালক স্বভাব প্রভু, বালক আচার, বয়সের সঙ্গে মাত্র বাড়িছে আকার। দেখতেই তিনি বড় হয়েছেন, কিন্তু স্বভাবে সেই বালকই রয়ে গেছেন। তার কথায় বার্তায় সবকিছুতেই বালক স্বভাব খেলে, এবং আমাদের শয়নে স্বপনে সবসময় সেটি মনে রাখা দরকার। কেননা এইটি ভুলে গেলেই সব মুশকিল হয়ে যাবে। আর শ্রবণ আন্দোলনে মন না করিবে হেলা, ভব সিন্ধু তরিবার এই একমাত্র ভেলা। তাই ঠাকুরের কথা, তার এই লীলা কথা, এইটা শোনার থেকে আমাদের বাদ দিলে চলবে না। ভব সিন্ধু পার হওয়ার এই একমাত্র ভেলা। জয় ঠাকুর। এই অধ্যায় শেষ হলো। নমস্কার।